তাহলে আমরা যতক্ষণ বসে থাকবো কোরআন থেকে কথা শুনবো বলি ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াত হলো সূরাতুন নামল থেকে, কোরআনুল কারিমে 19 নাম্বার পারা। বলেন পারার নাম 19 নাম্বার পারা। সূরার নাম হলো সূরাতুন নামল। নামুন নামলাতুন থেকে, নামল মানে পিপিলিকা। এই পিপিলিকা আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে বড় না ছোট? জোরে বলতে হবে, বড় না ছোট? একেবারে ছোট একটি প্রাণী, কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক বিশাল মহান। সুবহানাল্লাহ বলবেন না? এই পিপিলিকার শক্তি পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকের তুলনা মুআফিক, তুলনা অনুযায়ী পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো পিপিলিকা। সুবহানাল্লাহ বলেন। এখন অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, হুজুর আমরা এতদিন শুনলাম রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ অনেক শক্তিশালী, পৃথিবীর মধ্যে সৃষ্টির সেরা হলো মানুষ, আর আজকে আপনি বললেন পিপিলিকা সবচেয়ে শক্তিশালী। কিন্তু হ্যাঁ, মানুষও পিপিলিকার কাছে হার মানায়, মানুষও একটা মশার কাছে হার মানায়। জোর বলেন ঠিক না ব্যাঠি? যতই বড় বীর বাহাদুর হোক, গভীর রাতে যখন মশা কানের কাছে বেন বেন শুরু করে দেয়, তখন তার ঘুম আসেনি, আরো জিদ করতে পারে, রাগ হইতে পারে, কিন্তু মশার সাথে কি যুদ্ধ করা সম্ভব? কি বলে? তাহলে বলেন মশার শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? মশার পাওয়ার বেশি মানুষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির সেরা মানুষকে দিয়েছে। আল্লাহর কাছে পাওয়ারের দিক দিয়ে, ক্ষমতার দিকে মানুষ, কিন্তু নিজের যে দুনিয়াবি ক্ষমতা আছে, এর দুনিয়াবি ক্ষমতার ক্ষেত্রে মশার পাওয়ার বিপ্লব বেশি। সুবহানাল্লাহ বলেন। এই পিপিলিকা পৃথিবীর মধ্যে শক্তিশালী কেমন? একটা পিপিলিকা তার 1 বছরের খাবার একসাথে, 1 বছরের খাবার একসাথে নিজের 2 ঠোঁটে নিয়ে কয়েক মাইল দূরে যাইতে পারে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন মানুষ পারেনি। কি বলেন? মানুষ পারে? তাহলে বলেন জ্ঞান থাকলে শক্তি কি তুলনা মুআফিক মানুষের বেশি না পিপিলিকার বেশি? সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ আলোচনা করব কোরআন থেকে ইনশাআল্লাহ করব। শুনতে রাজি আছেন তো? কে কে শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। যদি আপনারা কোরআন থেকে শোনার ইচ্ছা থাকে তাহলে সামনে যে খালি জায়গাগুলো আছে একটু আগ থেকে মেরে মেরে বসার চেষ্টা করেন, একটু আগে বসেন সকলে। সূরাতুন নামল, এই সূরাটি কোরআনুল কারীমের 19 নাম্বার পারা, সিরিয়ালের সংখ্যা দিয়ে সূরাটি হলো 27 নাম্বার সূরা। বলেন কয় নাম্বার? 27 নাম্বার সূরা। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত হলো 20 নাম্বার আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 4 জন বাদশা সারা পৃথিবী ভ্রমণ করার তৌফিক টুকুন দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন কয়জন বাদশা? 4 জন বাদশা। ওয়াজ শুনলে মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর মধ্যে যত বাদশা আসছে, যত ক্ষমতাশীল আসছে, কিন্তু সারা পৃথিবী পরিচালনা করেছেন 4 জন। বলেন কয়জন? 2 জন হলো ইমানদার, আল্লাহ বিরু, মুত্তাকি, ফরেজগার, আর 2 জন হলো কাফের, মুশরিক, বেঈমান, আল্লাহ বলতে কিছুই বোঝে না। যারা মুশরিক, আল্লাহকে চিনে না, তাদের মধ্যে থেকে 1 নাম্বার বাদশা ছিল বাদশা বখতে-নাসার। বলেন বাদশার নাম কি? বাদশা বখতে-নাসার। 2 নাম্বার বাদশার নাম হলো বাদশা ফেরাউন। আর যারা আল্লাহ বিরু ছিল 1 নাম্বার বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন, কেউ বলে বাদশা সিকান্দার, ইস্কান্দার। আর 2 নাম্বার বাদশা হলো তিনি একজন বাদশাও ছিলেন এবং তিনি একজন নবী ছিলেন, তিনার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ আওয়াজ করে বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী ভ্রমণ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে ভ্রমণ করার জন্য একটা তখতে সুলাইমানি দিয়েছিলেন। ওই তখতে সুলাইমানি
এত বিশাল পরিসরে বড় ছিল। ওই তখতে সুলাইমানের সামনে 6 লক্ষ চেয়ার ছিল, পিছনে 6 লক্ষ চেয়ার ছিল, ডানে 6 লক্ষ চেয়ার ছিল, বামে 6 লক্ষ চেয়ার ছিল, মাঝখানে সুলাইমান নবীর জন্য বিশাল একটা চেয়ার ছিল। সুবহানাল্লাহ বলেন না। ওই সুলাইমান আলাইহিস সালামের বাবাও তিনি একজন নবী ছিলেন। ওই বাবার নাম হলো দাউদ আলাইহিস সালাম। ওই সুলাইমান আলাইহিস সালামের আব্বা জান, তিনার এত ক্ষমতা ছিল, তিনার হাতে যখন লোহা তিনি হাতে নিতেন, লোহা হাতে নিতে দেরি, লোহা মোমের মতন আর গলতে দেরি হইতো না। নিজ হাতে তিনি যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানাইতেন। সুবহানাল্লাহ বলবেন না। তিনি উত্তরসূরি হিসেবে বাবা থেকে তিনি রাজতন্ত্র পেয়েছেন এবং তিনি একজন নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহ পাকের ঘর সুলাইমান নবীর মাধ্যমে আল্লাহ তাআলা বানিয়েছেন। সিরিয়ার জেরুজালেমে যে মসজিদ আছে, মসজিদে আকসা, ওই মসজিদ সুলাইমান আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যদি সময় থাকে ওই আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আসেন, সুলাইমান আলাইহিস সালামের এই আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ পছন্দ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রতিদিন সন্ধ্যার সময় তিনার অধীনে যারা ছিল সকলের হাজিরা প্রতিদিন সন্ধ্যার সময় সুলাইমান আলাইহিস সালাম তিনি নিতেন। সুবহানাল্লাহ বলেন। আজকে সুলাইমান আলাইহিস সালাম পাখিদের হাজিরা রাখা শুরু করলেন। বলেন কার হাজিরা? যত পাখি আছে সবাইকে সুলাইমান আলাইহিস সালাম উপস্থিতি চান, হাজিরা ডাকা শুরু করলেন। সব পাখিকুল সবাই উপস্থিত, কিন্তু একটি প্রসিদ্ধ পাখি, জটিল আকারে ছোট, সুলাইমান নবীর কাছে অতি প্রিয় একটি পাখি। ওই পাখিটির নাম হলো হুদহুদ পাখি। সুবহানাল্লাহ বলেন। ওই পাখিটি সুলাইমান আলাইহিস সালাম দেখলেন অনুপস্থিত। তাফসীরের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালাম ওই পাখির কথা কেন উল্লেখ করলেন? এই পাখি যদিও ছোট ছিল, কিন্তু এই পাখি মাটির মধ্যে যখন তার 2 ঠোঁট লাগাইতো, মাটির একেবারে শেষ সীমা পর্যন্ত কোন জায়গায় কোন পানি আছে, কোন মণিমুক্তা আছে, ওই হুদহুদ পাখি সুলাইমান নবীকে সাথে সাথে বলে দিতে পারতো। বা সুলাইমা দাদি মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সদমত খাতাম আসদেয়ারি, হায় জাহাদর মালে আকবর আওয়ার ও শাহ জাহাं, 4 दिन के वास्ते दुनिया में सब मुसाफिर है, 4 दिन के वास्ते दुनिया में सब मुसाफिर है, कोजा कारुन कोजा नमरुद कोजा बादशाह सुलाइमान, कोजा कारुन कोजा नमरुद कोजा फिरौन सुलाइमान, कोजा शौकत शाहद कोजा तख्ते सुलाइमान। ए আমার চন্দিনার এলাকার মুসলমান, সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল। ওই আংটি যখন সুলাইমান নবী মাটির মধ্যে তিনি নিজে ক্ষমতা পাওয়া সত্ত্বে তিনি মাটির মধ্যে লাগাইতেন, তৎকালীন যুগের মধ্যে যত ধরনের জিন দেও দানব থাকতো, সারা পৃথিবীর সব জিন দেও দানবেরা সুলাইমান নবীর সামনে উপস্থিত হইয়া যাইত। আজকে সুলাইমান নবী সব পাখিদের হাজিরা ডাকা শুরু করলেন। সুলাইমান নবী সব পাখিদের হাজিরা ডাকা শুরু করলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী সব পাখিদের আজকে উপস্থিতি পাইলেন, কিন্তু হুদহুদ পাখির আজকে উপস্থিত পাইলেন না। সুলাইমান নবী এত রাগ হয়ে গেলেন,
হুদহুদ আমার কাছে বলে কেন যায় নাই? হুদহুদ কেন আমার কাছে বলে যায় নাই? হুদহুদ কেন আমার কাছে ছুটি নিয়ে যায় নাই? হুদহুদ কেন আমার কাছে দরখাস্ত দিয়া যায় নাই? সুলাইমান নবী রাগ হয়ে গেলেন। কারণ হলো তোমার নবুয়তের কাজ চালাইতে যাইয়া, বাদশাহী চালাইতে যাইয়া সুলাইমান নবীর একটা অভ্যাস ছিল, প্রতিদিন সবার খোঁজ খবর নিতেন, সন্তানদের খোঁজ খবর নিতেন, প্রজাদের খোঁজ খবর নিতেন। জিতেন তো আমার সবার খোঁজ খবর সুলাইমান নবী নিতেন, সুলাইমান সবার খোঁজ খবর নিতেন। এই জন্য আজকে পাখিদের খোঁজ খবর নিয়া অনুপস্থিত পাইলেন। কারণ হলো হুদহুদের অতি প্রয়োজন। সুলাইমান নবী আজকে সফরের মধ্যে যাইবেন, দূরবর্তী সফরের মধ্যে যাইবেন। হুদহুদ কোথায় আছে? পানি খোঁজার প্রয়োজন, বাহিনীর জন্য পানির প্রয়োজন। মরুভূমির মধ্যে সুলাইমান নবী অতিক্রম করবেন, ওই জায়গায় যাইয়া যদি আটকা পড়ে যায়, এই জন্য হুদহুদ পাখিকে খোঁজাখুঁজি শুরু করল। হুদহুদ পাখি কোথায় গেল? সুলাইমান নবী খোঁজ খবর নিতেন। আমার নবী এমন অভ্যাস ছিল, আল্লাহ নবী প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর উম্মতের খোঁজ খবর নিতেন, আসরের নামাজ আদায় করার পর নবীজি খোঁজ খবর নিতেন। এই জন্য দোস্ত বন্ধু আমার, আসরের নামাজের পর ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরা ফিরা তিনি দোয়া করতে থাকেন। ফজরের নামাজের পর মুসল্লির দিকে ফিরে ফিরে দোয়া করতে থাকেন। কারণ হচ্ছে আল্লাহ নবী প্রতিদিন আসরের নামাজের ইমামতি করার পর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবীজি উম্মতের দিকে তাকায়া তাকায়া সাহাবায়ে কেরামের সকলের খোঁজ খবর নিতেন, তার কোন অবস্থা হালাত জিজ্ঞেস করতেন। কোন সাহাবী যদি আজকে উপস্থিত না যাইত, কারণ দর্শন প্রয়োজন হতো, কেহ যদি অসুস্থ হয়ে যাইত, নবী সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বাইরে হইয়া ওই সাহাবীর ঘরে যাইয়া সাহাবীর সব খোঁজ খবর নবী নিতেন। এই জন্য বাবার জন্য ফরজ কাজ হলো সন্তান আজকে ঘরে আসছে কিনা, গভীর রাত্র হয়ে যায়, আমার সন্তান খেলার মাঠের মধ্যে শীতকালে খেলে, সন্তানের খোঁজ খবর নাই। সারা দিবস সন্তান কোথায় যায় খোঁজ খবর নাই। ওই বাবার সন্তান কেমনে বাবা ভালো হবে? সারা দিবস খেলাধুলার মধ্যে কাটিয়ে দেয়, আড্ডার মধ্যে কাটিয়ে দেয়, রাত্র 12টা-1টা পর্যন্ত সন্তান বাসার মধ্যে ফিরে না। এই যে ভাই আপনার সন্তান ভালো হবে কোথায় থেকে? সন্তানের কোনো খোঁজ খবর নিলেন না। বর্তমানে মোবাইলে ইন্টারনেটে বাইরে হইয়া ওই সন্তানের জীবন নষ্ট করার পাইকারি চলছে। জোরা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত হাদিস শরীফ আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না খাইয়া সোফাবাসীর সঙ্গে পড়ে থাকতেন। আজকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেটের ক্ষুধায় গড়াগড়ি করছেন। তিন রাস্তার মাঝখানে হযরত আবু হুরায়রা আয়েশা বসছেন। হযরত আবু হুরায়রা দূর থেকে দেখতেছেন হযরত সিদ্দিক আকবর আবু বকরকে দেখা যায়। আবু বকরকে দেখে হযরত আবু হুরায়রা খুশি হয়ে গেলেন। কারণ হলো আমার 1 সপ্তাহ ধরে না খাই আমি পড়ে আছি, 1 সপ্তাহ ধরে খাবার দাবারের সাথে দেখা নাই। যদি সিদ্দিক আকবর বাসায় নিয়ে যায়, আমি পেট ইতমিনানের সাথে খায়া আমার পেটের ক্ষুধা নিবারণ করব। হযরত সিদ্দিক আকবরের সাথে দেখা হয়ে যায়। আমাদের আলোচনা কাম কালাম হয়ে গেল, বাসায় সাজলেন না আবু বকর যাওয়ার জন্য। হযরত আবু হুরায়রা বেজার হয়ে গেলেন। 2 নম্বরে হযরত ওমরের সাথে দেখা, ওমর সালাম কালাম হয়ে গেল, বাসায় যাওয়ার জন্য সাজলেন না। এবারে আল্লাহর নবী সরকারে দু আলম সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দূর থেকে দেখা যায়। দূর থেকে দেখা আবু হুরায়রা খুশি হয়ে গেল। যদিও আবু বকর আবুকে বাসায় নেই, যদিও ওমর বাসায় নেই, কিন্তু আল্লাহ